রহমাতুল্লিল আলামিনের আম্মা জান কয়, ও জগৎবাসীরা রে, আমার কলিজার টুকরা সন্তান এই জগতে যখন আগমন করবে, আমার আর তার আব্বা জানের যখন বিবাহ হলো, বাবারে এই কথাটা আন্দাজে বলছি না রে বাবা, এই হাদিসে মোবারক ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ খাসায়েসুল কুবরা কিতাবের প্রথম খণ্ডের 81 পৃষ্ঠায় শুরু কইরা 82 পৃষ্ঠায় গিয়া শেষ করছে। একই হাদিস আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 6 নম্বর খণ্ড 298 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আবার আল্লামা ইউসুফ নাবহানী রাহমাতুল্লাহ আলাইহি আনওয়ারে মুহাম্মাদিয়া কিতাবের 22 থেকে 22 পৃষ্ঠায় শুরু করছেন, 24 পৃষ্ঠায় গিয়ে শেষ করছেন। এই হাদিসে মোবারকে আমার দয়াল নবীজি কিভাবে জগতে আসলেন এই বিষয়ে বর্ণনা করতে যায় হাদিসখানা বর্ণনা করেছেন আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সুবহানাল্লাহ। আমার নবীর আপন চাচাতো ভাই, আমার নবীর আপন চাচাতো ভাই, এমন কি আমার নবী বলেছেন আব্দুল্লাহ হলো সমস্ত মুফাসসিরদের মাথার মুকুট। সুবহানাল্লাহ। তিনি হলেন সমস্ত মুফাসসিরের মুফাসসির, সর্বশ্রেষ্ঠ মুফাসসির, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কয়, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের আম্মা জান তিনি আমার নবীর আগমন সম্পর্কে বর্ণনা করেছেন। বর্ণনা করতে যায়া নবীর আম্মা জান কয়, আমার কলিজার টুকরা সন্তান তার বাবার সাথে আমার যেদিন বিয়ে হলো, তার বাবার কপাল মোবারকে আমি আমেনা যখন চুমু দিলাম, সাথে সাথে তার বাবার কপাল মোবারকের নূর মোবারক হারিয়ে গেল। আমি আমেনা বেকুফ হয়ে গেলাম। আর তার আব্বা জান আমার দিকে আব্দুল্লাহ তাকিয়ে আছে। হঠাৎ কইরা নূর না দেখা আব্দুল্লাহ কয়, আমেনা কি করলি রে আমেনা? এই জীবনে মক্কা মুআজ্জামার সমস্ত মেয়েরা আমি আব্দুল্লাহকে বিয়ে করার জন্য কত চেষ্টা করছে রে আমেনা, শুধুমাত্র আমার কপালের এই নূর মোবারকের জন্য। আর আজকে তুমি কি করলা? এই নূর মোবারকে কেন চুমু দিলা? এখন নূর কোথায় গেল? মা আমেনা কয়, আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ কয়, আমেনা রে, আরে আমেনা, নূর তো হারায়া যায় নাই, ওই তো দেখা যায় তোমার পেটের মধ্যে নূর ঝলমল করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমেনা, তোমার পেটের মধ্যে ওই নূর দেখা যায়, ঝলমল করে নি আমেনা। মা আমেনা আমার নবীজির আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার পেট মোবারকের দিকে তাকায়া যখন দেখলাম আমার পেট মোবারকে ওই নূর মোবারক এসে গেছে, আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কয়, আমেনা রে, এতদিন যার কারণে মানুষ আমার পিছে ঘুরতো, যদি জানতে পারে তুমি আমেনার পেটে ওই নূর মোবারক, মানুষ এখন থেকে তোমার পিছু নিবে। সুবহানাল্লাহ। মা আমেনা আমার নবীর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু কয়, আমার গর্ভে ওই নূর মোবারক আগমন করলে আমি আমেনা খুশিতে আত্মহারা হয়ে গেলাম। হওয়ার পর ওই রাতে কিছু অলৌকিক ঘটনা ঘটলো। কি ঘটনা গো আম্মা জান? তিনি বলেন, ওই রাতে কুরাইশ বংশের যত পশু ছিল সমস্ত পশুর জবান মানুষের মতো খুলে গেল। সমস্ত পশুরা এক বকরি আর এক বকরিরে কয়, এক দুম্বা আর এক দুম্বারে কয়, এক ঘোড়া আর এক ঘোড়ারে কয়, এক হাতি আর এক হাতিরে কয়, এক ওটে আর এক ওটেরে কয়, এসে গেছে জগতের আমানত আর জগৎবাসীর জন্য নূর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা কয় আইসা গেছে, একটা ওটে আর একটা ওটের কয় এসে গেছে, আর একটা ওটে কয় কে এসে গেছে। আবার ওই ওটে জবাব দেয়, জগতের আমানত এসে গেছে। সুবহানাল্লাহ। আবারও কয় এসে গেছে,
আর একটা ওটে কয় কে আইসা গেছে। ও আবার জবাব দেয় এই জগৎবাসীর জন্য নূর আইসা গেছে। ওট হইয়া গোড়া হইয়া বকরি হইয়া দুম্বা হইয়া চতুষ্পদ জন্তু হইয়া আমার নবী নূর এটা বুঝলো চিনলো, কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার নবী নূর এটা মানতে পারো না, চিনতেও পারলা না। আমি বলবো ওই ঘোড়া গাদা বকরি দুম্বার থেকেও তোমার জীবন আরো নগণ্য, তাদের থেকে তুমি আরো নালায়েক, ঠিক কিনা বলেন? তোমার থেকে চতুষ্পদ জন্তু অনেক ভালো, কারণ তারা নবী চিনে, ঠিক কিনা বলেন? তারা নবী চিনে। তুমি কে হইলা দুই পায়া, তুমি দুই পায়ারটা মানুষ রূপী জন্তু জানোয়ার ছাড়া আর কিছু না, যে কিনা আমার নবী নূর মোবারক মানতে পারো না। মা মেরা কয় এক পশু আরেক পশুরে কয় এসে গেছে, সকাল পর্যন্ত একজন আরেকজন কয় আইসা গেছে। সকাল বেলা কুরাইশ বংশের রাখালেরা যায়া বকরির ঘরে দরজা খুললো, তাকায়া দেখায় ও মা এক বকরি আর এক বকরির সামনাসামনি মুখামুখি হইয়া কথা কয় আইসা পড়ছে। সুবহানাল্লাহ। একটা কয় আইসা পড়ছে, আর একটা কয় কে আইছে, কয় জগতের আমানত আইছে। সুবহানাল্লাহ। এরপরে আবার যেটা কয় আমানত আইছে আবার কয় আইসা গেছে, ওটা কয় কে আইছে, কয় জগৎবাসীর নূর আইছে। সুবহানাল্লাহ। রাখালে দেখা হ্যাঁ জাগাত আছে কে? হ্যাঁ গো মা গো বাবা গো, জীবনে কত কারবার দেখছি, বকরির কথা কইতে তো দেখি নাই, দৌড়ায়া পালায়া যায়। বকরির রাখালের মালিক কয় এ বেটা দৌড়াস কেন? কয় আপনি বকরির ঘর যায় দেখেন আপনিও দৌড়াইবেন। সুবহানাল্লাহ। সামনে যায় দেখেন বকরির ঘর আপনিও দৌড়াইবেন। কয় কি সে কয় জান না? দৌড়ায়া যায় দেখে হায় হায় হ্যাঁ গিয়া দেয় একটা আরেকটার সাথে সুন্দর বসে বসে গল্প করে, দাঁড়ায় দাঁড়ায় সুন্দর সুন্দর করে কথা কয়। আইসা পড়ছে, কে আইছে? কয় জগতের আমানত আইছে। আবার কয় আইসা গেছে, কয় কে আইছে? কয় জগৎবাসীর জন্য নূর আইছে। এবারে দেখে একটা দৌড় দিছে। এইভাবে সমস্ত কুরাইশ বংশের লোকেরা দৌড়াইয়া আমার নবীর দাদা যান আব্দুল মুত্তালিবের বাড়ি যায়া যায়া কয় ও আব্দুল মুত্তালিব আপনি কাবা শরীফের মুতাওয়াল্লি, আজকে আমার ঘরে কেমন লাগবো? এটা কি হইলো? আমাকে ঘরে ওডে কথা কয়, আমাকে ঘরে ছাগলে কথা কয়, আমাদের ঘরে দুম্বায় কথা কয়, আমাদের ঘরে উটগুলা বকরিগুলি দুম্বাগুলি ঘোড়াগুলি কথা কয়। এইটার ঘটনা কি, রহস্য কি? আব্দুল মুত্তালিব কয় তাওরাত কিতাব মোতাবেক, ইনজিল কিতাব মোতাবেক, জবুর কিতাব মোতাবেক আমার মনে হয় রহমাতুল লিল আলামিনের আগমন হয়েছে। আল্লাহু আকবার। সবাই মিলে খ্রিস্টানদের পাদ্রীর কাছে গেল, ইহুদিদের আলেমের কাছে গেল, সবাই সিমটম শুইনা কয় হ তোমাকে লক্ষণে কয় আইসা গেছে, লক্ষণে কয় আইসা গেছে, লক্ষণে কয় আইসা গেছে। ইহুদিরা খবর পায়া ইহুদিরা দুশ্মনী শুরু করলো, খ্রিস্টানেরা খবর পায়া খ্রিস্টানেরা দুশ্মনী শুরু করলো। এই নবীরে আসতে দেওয়া যাবে না, এই নবীরে আসতে দেওয়া যাবে না। যদি এই নবী আসে আমাদের নবীর নবুয়ত শেষ, যদি এই নবী আসে আমাদের নবীর মর্তবা মর্যাদা মাতবুরি শেষ। এইরকম ভাবে আমার নবীর আগমন ঠেকাইতে চাইলো খ্রিস্টানেরা, আগমন ঠেকানোর জন্য চাইলো ইহুদিরা। এখনো আমাদের দেশে আমার নবীর মিলাদুন নবী আসলে মিলাদুন নবীর আনন্দ মিছিল আর মিলাদুন নবীর মাহফিল ঠেকাইতে চায় কিছু মুসলমান রূপী ইহুদির দালালেরা, ঠিক কিনা বলেন? মুসলমান রূপী খ্রিস্টানের দালালেরা, ঠিক কিনা বলেন? আমার নবীর আগমন খ্রিস্টানেরা ইহুদিরা ঠেকাইতে চাইলো। তারা যায় ওই আরব দেশে কুরাইশ বংশের কাছাকাছি অনেকগুলা বংশের কিছু মহিলা মানুষ, তাদেরকে ডাইকা 40 জন মহিলারে একত্র করছে। কইরা তাগরে আমার নবীর আগমনের সময় যখন হয়েছে, ওই পাদ্রীরা ইহুদিদের আলেমেরা ওই জায়গায় তারা একটা ষড়যন্ত্র করেছে। ওই জায়গার কথা বলছি রে বাবা। এবার আসে আমার নবী মায়ের গর্ভে
গর্ভে যেদিন গেল ওই দিন কি ঘটনা ঘটলো? মা আমেনা কয়, আমার দয়ার রহমাতুল লিল আলামিন, আমার কলিজার টুকরা আমার গর্ভে গেলে এইদিকে কুরাইশদের সমস্ত পশুর জবান খুলে গেল, আর ওইদিকে পৃথিবীর পূর্ব প্রান্তের পশুগুলি আনন্দে দৌড়াইয়া পশ্চিম প্রান্তে যাইতে লাগলো। পূর্ব প্রান্তের পশুগুলা দৌড়াইয়া পশ্চিম প্রান্তে যায়, পশ্চিম প্রান্তের পশুগুলা দৌড়াইয়া পূর্ব প্রান্তে যায়, আর সবার জবানে একটাই কথা, এসে গেছে, এসে গেছে দুনিয়ার আমানত আর দুনিয়াবাসীর জন্য মা আমেনা কয়, আমার চোখের পর্দা খুলে গেল, গোটা দুনিয়া আমি দেখতেছি। আমি আমেনা দেখলাম সমুদ্রের সমস্ত প্রাণীগুলা, সমুদ্রের মাছগুলা সবগুলি একদিক থেকে আরেক দিকে ছুটতেছে, আবার ওইগুলা উল্টা দিকে ছুটতেছে, ছুটে আর কয়, এসে গেছে রে এই জগতের আমানত আর জগৎবাসীর জন্য নূর। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা কয়, ওই সময় মক্কা মুআজ্জামার মধ্যে কিছু মহিলা ছিল যারা জাদুকর, জিনের দ্বারা তারা জাদু দেখাইতো। ওই রাত্রে বেলা তারা জাদু সাধন করার জন্য জিনদেরকে ডাকলো, কিন্তু কোন জিন তাদের কাছে আসতে পারে নাই। জিনেরা যে তাদের কাছে আসবে এই ক্ষমতা আমার আল্লাহ কেড়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যত বড় বড় বাচ্চা ছিল, বিখ্যাত বিখ্যাত যত বাচ্চা ছিল, মা আমেনা কয় সমস্ত বাচ্চাদের সিংহাসন আমার আল্লাহ উল্টায়া দিছে। যারা কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কয়, নবীজির আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলাম, এমন কি আমার দয়াল নবীজিরও জিজ্ঞেস করলাম, হুজুর সমস্ত বাচ্চাদের, সমস্ত রাজাদের, বড় বড় রাজাদের সিংহাসন উল্টায়া দেওয়ার কারণ কি? আমার নবী কয়, আব্দুল্লাহ রে, সকল বাদশার বাদশাহ আমি রহমাতুল লিল আলামিন আইসা গেছি, আর কারো বাদশাহী চলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সমস্ত বাদশারও বাদশা বানাইছে কে? বেঈমানেরা মানুষ না, কিচ্ছু আসে যায় না। যিনি আমার নবী তিনি বাদশারও বাদশা। ঠিক কিনা বলে? আমার ওই দয়াল নবী রহমাতুল লিল আলামিন কয়, সকল বাদশার বাদশা এসে গেছে, এই জন্য আমার আল্লাহ জগতের বড় বড় বাদশাদের সিংহাসন উল্টায়া দিছে। আমার নবীর আম্মা জানার কয়, ওই বাদশা, বড় বড় বাদশা যত বাদশা ছিল পৃথিবীর, বিখ্যাত বিখ্যাত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাদশারা, তারা যে তাদের উজিরদেরকে, প্রজাদেরকে, তাদের প্রহরীদেরকে তারা যে হুকুম দিব, আল্লাহ তাদের জবানটা পর্যন্ত কাইড়া নিছে। সুবহানাল্লাহ। ওই রাতে তারা বোবা হয়ে গেছিল, একটা হুকুম কাউরে দিতে পারে নাই। মা আমেনা কয়, আমার দয়াল নবী কয়, আমি হলাম বাচ্চারও বাচ্চা, আমি যখন জগতে আইসা গেছি আল্লাহর হুকুম আমি নবীর জবানে চলবে। সব বাদশার হুকুম বন্ধ। মা আমেনা রাদিয়াল্লাহু আর কয়, শোনো শোনো রে জগৎবাসীরা, ওই পেয়ারা নবী রহমাতুল লিল আলামিনের আগমন আমি আমেনার গর্ভ মোবারকে যখন হয়েছে, তখন আমি আমেনা শুনলাম আসমান আর জমিনের মাঝখানে বিকট একটা আওয়াজ হলো। আওয়াজ দিয়া কে যেন বলল, সন্তুষ্ট হয়ে যাও, স্থির হয়ে যাও, শান্ত হয়ে যাও। আবুল কাসেম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, তোমরা সবাই সন্তুষ্ট হয়ে যাও।
আসমান থেকে আওয়াজ আসলো, মা আমেনা কয় এই ঘটনা শুই না আমি আমেনা হতভম্ব হয়ে গেলাম। আমার রহমাতুল লিল আলামিন কলিজার টুকরা 6 মাস সময় আমার গর্ভে, আমার কলিজার টুকরা। আমি এতদিন ভাবতাম নূর মোবারক, কিন্তু আমার গর্ভে সন্তান আছে। আমি আমেনা এরকম কোন টের পাই নাই। মক্কা মুআজ্জামায় কত মহিলার সন্তান হইল, আমি আমেনা দেখলাম তাদের বমি হয়, মাথা ঘুরানি হয়। তাদের সন্তান গর্ভে আসলে যেসব কমন সিমটম গুলি আছে, যেসব কমন ব্যাপার গুলি আছে, এগুলি মহিলাদের মধ্যে দেখা যায়। কিন্তু 6 মাস হয়ে গেল আমার গর্ভে আমার কলিজার টুকরা। মা আমেনা কয় আমি আমেনার 6 মাসের মধ্যে একদিনও মনে হয় নাই আমার গর্ভে সন্তান আছে। কিন্তু একদিন রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের মধ্যে দেখি সুঠাম দেহের অধিকারী সুন্দর একজন ব্যক্তি আইসা আমি আমেনারে কয়, আমেনা গো আপনার কদম 2 খানা গায়া দেন, আমি একটু তাজিম করি। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে এ আমেনা আপনার কদম মোবারক গায়া দেন, আমি একটু তাজিম করি। মা আমেনা বলেন ওই লোকটা আমার কদমের মধ্যে চুমু দিলেন। সুবহানাল্লাহ।